10 নম্বর মহাবিপদ সংকেত জানিয়ে দেওয়ার পরপরই কক্সবাজার, চট্টগ্রাম সহ উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, সময়মতো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই প্রাণহানি হয়নি বলেই চলে। ক্ষয়ক্ষতির পরিমাণও কমানো সম্ভব হয়েছে। সরকারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা হিসেবে বরাদ্দ করা 1,87,00,000 টাকা উপকূলের 15 জেলার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার্স অফিস থেকেও 20,000 কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য দরকার, পুনর্বাসন দরকার। এই কাজটি সরকারের ব্যাপারে সরকার এবং আমাদের পার্টি সক্রিয় উপদ্রুত মানুষের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নৌবাহিনীর একটা জাহাজ ত্রাণ সাহায্য নিয়ে সেন্ট মার্টিনের দিকে রওনা হয়ে গেছে এবং তিনি বিমান বাহিনী, সেনাবাহিনী সবাইকে বলছেন সর্বাত্মকভাবে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত সেখানে উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এদিকে ঘূর্ণিঝড় মোরা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জানানো হয়, স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আমরা 1400 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। পুনর্বাসনের জন্য আমরা আজ থেকে আমরা ক্ষয়ক্ষতির যে বিবরণ পাবো তদ অনুযায়ী আমরা কাজ করব। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সতর্ক সংকেত নামিয়ে ফেলার সাথে সাথে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজেদের ঘরবাড়িতে ফিরে গেছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।